কোনো ধর্ষণের ঘটনা যখন গণমাধ্যমে আসে বা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়, ঠিক তখন সেই মামলাগুলো নিয়েই অনেক আলোচনা হয়। কিন্তু অন্য মামলা বা অন্য ধর্ষণের যেগুলো নিয়ে খুব বেশি আলোচনা হয় না, সেগুলো খুব বেশি আগায় না। এগুলো আইনিভাবেও আগায় না, খুব একটা আলোচিত হয় না। তো এগুলো নিয়ে প্রতিবেদন করেছেন আমাদের প্রতিবেদক রায়ান তাহরিম। রায়ান, কি আছে রিপোর্টে, আসলে কি খুঁজে পেলেন? আপনি যেভাবে বলছিলেন যে ঢাকার পল্লবীতে যে ৮ বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছিল তার ১৩ দিন পরে কিন্তু বিচার শুরু হয়েছে এবং আদালত কিন্তু চার্জশিট দিয়েছে। তো অথচ এই সকল ঘটনা মানে এরকম আলোচিত ঘটনা হওয়ার পরেও এই ঘটনার ঠিক ৫ দিন পূর্বেই কিন্তু চট্টগ্রামের সাতকানিয়ায় এক পাহাড়ি এলাকায় দল বেঁধে ধর্ষণের অভিযোগের প্রতিবেদন কবে দেয়া যায় সেই বিষয়ে নিশ্চিত করে বলতে পারছে না পুলিশ। ঠিক এভাবে আরও একটি কেস যদি বলি, বনশ্রীতে মানে ৮ বছরের যে শিশুর কথা বললাম তার পরদিনই কিন্তু বনশ্রীতে মাদ্রাসায় আরেকটি ধর্ষণের ঘটনা ঘটে, সেটারও কিন্তু কোনো বিচারের মুখ দেখেনি। তেমনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ৮ বছরের শিশুর ধর্ষণের আগে এবং পরে বহু ধর্ষণের ঘটনা আমরা সোশ্যাল মিডিয়া হোক বা বিভিন্ন স্থানে দেখতে পাই, কিন্তু এই পার্টিকুলারলি এই ঘটনাটিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সহ স্বরাষ্ট্রমন্ত্রী গিয়েছিল এবং তারপরেই কিন্তু দ্রুত বিচারের মুখ দেখেছে। এভাবে মানে আমি যেটা বলছিলাম যে চট্টগ্রামের ঘটনায় তদন্ত কর্তার সাথে কথা হয়েছে। তিনি বলছেন যে এখনো হচ্ছে মেডিকেল রিপোর্ট পায়নি এবং মেডিকেল রিপোর্ট পেতেও কিন্তু 6 মাসের মতো সময় লেগেছে, পোস্টমর্টেম রিপোর্ট। অর্থাৎ 6 মাস আমার অপেক্ষা করতে হচ্ছে, কিন্তু এই পার্টিকুলারলি এই ঘটনার কিন্তু বিচার শুরু হয়ে গেছে বা চার্জশিট হয়ে গেছে। তেমনি বনশ্রীর যে ঘটনাটা বলছিলাম সেখানেও কিন্তু একই ঘটনা, যে ভুক্তভোগীর ডিএনএ রিপোর্ট পেয়েছে এবং পাশাপাশি গ্রেপ্তারও করা হয়েছে আসামিকে, কিন্তু তবুও তারা বলছে যে আমাদের হাতে এখনো সময় আছে, যে নারী ও শিশু নির্যাতন যে দমন আইন রয়েছে সেটির দমন আইনে হচ্ছে এখনো সময় আছে বলে হচ্ছে তারা আরও বেশি সময় লাগতে পারে। তার মানে যে বিষয়গুলো খুবই প্রচারিত হয়, যেগুলো মিডিয়া অ্যাটেনশন পায়, সেগুলো নিয়েই সরকার তৎপর হয়, সেইগুলো বিচারের দাবি ওঠে। আর যেগুলো নিয়ে খুব একটা বিচার মানে খুব একটা আলোচনা হয় না, সেগুলো পড়েই থাকে, মানে বছরের পর বছর বিচারের অপেক্ষায় থাকে। জি, এই নিয়ে হচ্ছে আমি বিভিন্ন আইনজীবীদের সাথেও, সিনিয়র আইনজীবী সহ আইনের শিক্ষকদের সাথে কথা বলেছি। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক বোরহানউদ্দিন স্যার বলছেন যে রাষ্ট্র, গণমাধ্যম ও জনমতের বিশেষ নজর থাকা মামলাগুলো কিন্তু তদন্ত ও বিচার কার্যক্রম তুলনামূলকভাবে দ্রুত আগায়। এবং এছাড়াও সিনিয়র আইনজীবী মনজিল মোরশেদও বলছেন যে রাষ্ট্রীয় এবং রাজনৈতিক উচ্চ পর্যায়ে ব্যক্তিদের যে সম্পৃক্ততা এবং গণমাধ্যমের চাপ থাকায় হচ্ছে মামলাগুলো দ্রুত আগায়। কিন্তু আমরা জানি যে প্রত্যেক নাগরিকেরই কিন্তু সমান বিচার প্রাপ্তির অধিকার রয়েছে বা সাংবিধানিক অধিকার রয়েছে, যেটি বাংলাদেশের এই পার্টিকুলার কনসেপ্টের সাথে সাংঘর্ষিক। তারিম, ডলার নামে একজন ব্যক্তির নাম এসেছে এই রিপোর্টে, এটা আসলে কে? এবং আজকে যে আমি বলছিলাম যে ৮ বছরের শিশু ধর্ষণের যে আসামিকে গ্রেপ্তার করা আদালতে তোলা হয়েছে, এবং যিনি আসামি সোহেল রানা, তিনি কিন্তু আজকে ডলার নামে একজনের কথা বলছিলেন, যে তিনি বলেছেন যে ধর্ষণ ডলার করেছে কিন্তু মেরেছে হচ্ছে সোহেল রানা। সো এখানে আসলে তদন্ত কর্মকর্তার সাথে আমাদের কথা হয়েছে এবং তিনি বলছেন যে ডলার নামে তিনি কাউকে চিনেন না, কিন্তু এখানে সোহেল রানা কিন্তু ডলার নামের একজন নাম বলছে। তো বিভিন্ন আইনজীবীরা একে বলা হচ্ছে, মানে একে বলছে যে এটি অনেক তাড়াহুড়ো করে আর কি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে, এবং তিনি বলছেন যে আপিল বিভাগে এরকম তাড়াহুড়ো করে তদন্ত প্রতিবেদন জমা হলে সেটি অনেক সময় ত্রুটিপূর্ণভাবে থেকে যায়, যাকে বলা হয় যে জাস্টিস হারিড অ্যান্ড জাস্টিস ব্যারিড বলা যায়। এবং মানে এভাবেই দেখা যায় যে জামিন পেয়ে যায় দিন শেষে, মানে আসামি সাজা পায় না।